দেশীয় ও আন্তর্জাতিক সব খেলাধুলার সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলোর দিকে শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক। ৬৪ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন ইটালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসি। ১৩ বছর পর দুটি টেস্ট ও ৩টি টি-20 খেলতে পাকিস্তান যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। নেইমার এমবাপ্পের রেকর্ডের রাতে ইস্তাম্বুল বাসাকশাহিরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পিএসজির জয়। দর্শক, এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। নেইমার এমবাপ্পের রেকর্ডের রাতে ইস্তাম্বুল বাসাকশাহিরকে উড়িয়ে দিল পিএসজি। নেইমারের হ্যাট্রিকে ৫-১ গোলে জয় পায় তারা। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে আলাদা দুই ক্লাবের হয়ে ২০ গোলের রেকর্ড গড়েছেন নেইমার। আর মেসিকে ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০ গোলের কীর্তি গড়েছেন এমবাপ্পে। লাবণ্য রহমানের রিপোর্টে বিস্তারিত। খেলার শুরু থেকে ইস্তাম্বুলে তটস্থ থেকেছে নেইমারকে সামলাতেই। ব্রাজিলিয়ান তারকা গোলের খাতা খোলেন ২১ মিনিটে। প্রথম গোলটার মতো দুর্দান্ত না হলেও এমবাপ্পের বাড়ানো বল থেকে ৩৭ মিনিটেও স্কোরিং এর ভুল হয়নি নেইমারের। পেনাল্টি থেকে রেকর্ড গড়া গোলের প্রথমার্ধে লিডটাকে ৩-০ নিয়ে যান এমবাপ্পে। ২২ বছর চ্যাম্পিয়ন্স লিগের ২০ গোলের দেখা পেয়েছিলেন বার্সার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফ্রেঞ্চ তারকা তাক করলেন ২১ বছর ১১ মাস বয়সেই। বাসাকশাহিরের রক্ষণে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও চির ধরান নেইমার। পেয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের নিজের তৃতীয় হ্যাট্রিক। বদলিনামা ডি মারিয়ার অ্যাসিস্টে ৬২ মিনিটে আসে পঞ্চম গোল। এবার জোড়া গোল পূরণ করেন এমবাপ্পে। তুর্কি ক্লাবটি ১ গোল শোধ করলেও ৫-১ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উঠছে ম্যানচেস্টার সিটি। শেষ ১৬ নিশ্চিত হয়ে গেছে তাদের আগেই। বুধবার রাতে মার্সেইয়ের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচেও ৩-০ গোলের দুর্দান্ত জয় পায় দলটি। নিয়ম রক্ষার এমন ম্যাচে প্রতিপক্ষকে ছাড় দেয়নি পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদি স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে দাপট দেখিয়ে খেলে ফরাসি ক্লাব মার্সেইকে হারায় ইংলিশ জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেই জয় নিশ্চিত করে দলটি। সিটির হয়ে তোরেস, সার্জিও আগুয়েরো একটি করে গোল করেন। শেষ দিকে মার্সেইয়ের আলভারো গঞ্জালেস আত্মঘাতী গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। যদিও আগের রাউন্ডে গ্রুপ সেরা হয়ে শেষ ১৬ টিকিট নিশ্চিত করে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। বিস্তারিত সাবরিনা রহমান সুপার রিপোর্টে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ডি গ্রুপের শেষ রাউন্ডের প্রতিপক্ষের মাঠে খেলতে যায় লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। মোহাম্মদ সালেহ প্রতিপক্ষের দুর্বল ব্যাক পাসে বল পেয়ে ডি বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটি করেন। ২২ গোল নিয়ে স্টিফেন জেরার্ডকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে এখন লিভারপুলের সর্বোচ্চ স্কোর এই মিশরীয় তারকার। এমন শুরুর পর বড়সড় এক জয়ের কথা ভাবাই স্বাভাবিক। আক্রমণের হিসেব কষলে তেমন আভাসও ছিল। প্রথমার্ধে দুবার ডিয়াগো জেতার শট প্রতিহত করেন নিউজিল্যান্ডের গোলরক্ষক হ্যানসন। গোললাইন থেকে ফ্যাবিনহো বল না ফেরালে প্রথমার্ধে গোল প্রায় শোধ করেই ফেলেছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের শত্রু ক্রসবার। অবশেষে ৬২ মিনিটে পেনাল্টির সুবাদে সমতায় ফিরে নিউজিল্যান্ড। ৪ মিনিট বাদে লিড নেয়ার মোক্ষম সুযোগ না হারালে রাতটা স্মরণীয় হয়ে থাকত ড্যানিশ ক্লাবটির। অন ও অফ টার্গেট মিলিয়ে লিভারপুলের ৬ শটের বিপরীতে ১৮টি শট নিয়েছে তারা। তবে জায়ান্ট বধ করতে না পারার আফসোস নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। সাবরিনা রহমান সুপা, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে বরুসিয়া মনসেনগ্লাডবাখের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে এ জয়ে শেষ 16তে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পা রাখল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা জিনেদিন জিদানের শিষ্যরা। লাবণ্য রহমানের আরও একটি রিপোর্ট। নিজেদের মাঠের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 9 মিনিটেই দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। লুকাসের ক্রসে হেডের মাধ্যমে গোল করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। 31 মিনিটে আবারও বেনজেমার হেডে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। এবার বল বাড়িয়ে দেন রদ্রিগো। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হলেও কোনো দলই আর জালের দেখা পায়নি। এই জয়ে 1997 সাল থেকে টানা 25 বছর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের খেলার রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। ইতালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। বৃহস্পতিবার সকালে ইটালিয়ান টিভি আরএ স্পোর্টস জুভেন্টাস ও এসি মিলানের সাবেক কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। রসির খেলোয়াড়ী জীবন নিয়ে বিস্তারিত আমার একটি বিশেষ রিপোর্টে। 1956 সালের 23 সেপ্টেম্বর প্রাতো শহরে জন্মগ্রহণ করেন ফুটবল কিংবদন্তি রসি। 1977 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। 1978, 1982 ও 1986 সালের বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন মোট 48টি ম্যাচ। গোল করেছিলেন 20টি। 1982 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইটালি। এই বিশ্বকাপে ইটালির জার্সিতে একাই 6 গোল করে নিজেকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়। স্পেনে আয়োজিত এই আসরে গোল্ডেন বল, গোল্ডেন বুট দুটোই অর্জন করেন তিনি। একই বছর জিতে নেন ব্যালন ডিওর শিরোপা। ক্যারিয়ারে 2টি সিরিয়া, একটি করে ইউরোপিয়ান কাপ ও কোপা ইটালিয়া জিতেছিলেন তিনি। ইউরোপিয়ান উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ ও ইউরোপিয়ান কাপের শিরোপা রয়েছে তার নামের পাশে। এই কিংবদন্তি ফুটবলার পেশাদার ফুটবলের ইতি টানেন হেলাস ভেরোনার হয়ে 1987 সালে। ফিফা ঘোষিত 100 কিংবদন্তির মধ্যে থাকা পাওলো রসি সবশেষ স্কাই স্পোর্টস সহ বিভিন্ন গণমাধ্যমে ফুটবল বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তুষার ইসলাম, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ। বঙ্গবন্ধু টি-20 কাপে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ। মিরপুরে দুপুরে রিয়াদ মাশরাফি সাকিবের জেমকন খুলনার মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। বিকেলে অপর ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে তলানিতে থাকা ফরচুন বরিশাল। আজকের ম্যাচ জিতলেই সুপার 4 নিশ্চিত হবে ঢাকার। তাই তো আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্য দলটির। সবশেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হেরে যাওয়ায় ঢাকাকে তাই ট্র্যাকে ফেরার উপলক্ষ হিসেবে নিতে চায় খুলনা। বোলিং নিয়ে নয়, বরং দলের ব্যাটিং নিয়ে চিন্তিত জেমকন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল। তারকারা এখনো পারফর্ম করতে না পারলেও খুব দ্রুতই তারা ফর্মে ফিরবেন বলে আশা করছেন তিনি। এদিকে টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত হয় নির্ভর গাজী গ্রুপ চট্টগ্রাম। তবে জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না বরিশাল। প্রায় 13 বছর পর 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে পাকিস্তান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 2007 সালের 12ই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র করে লাহোর ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর কেটে গেছে প্রায় 13 বছর। বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে এই সফরের কথা। এই সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে তারা। সূচি অনুযায়ী আগামী 2021 সালের 16 জানুয়ারি পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। 26 জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট, আর 4 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 11 ফেব্রুয়ারি। বাকি 2 ম্যাচ 13 ও 14 ফেব্রুয়ারি। 3টি টি-20 সবকটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। করোনা মহামারীর কারণে পিছিয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ প্রতিযোগিতার নতুন সূচি নির্ধারণ করেছে হকি ফেডারেশন। বুধবার যুব ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক এই দুটি
আসর আয়োজনের অনুমতি দেওয়ার পর এই সূচি নির্ধারণ করা হয়। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় নতুন সূচি অনুযায়ী আগামী 11 মার্চ থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্ট শেষ হবে 19 মার্চ। অন্যদিকে যুবাদের নিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকি প্রতিযোগিতাটি 1 জুলাই থেকে শুরু হয়ে চলবে 10 জুলাই পর্যন্ত। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, বঙ্গবন্ধু টি-20 কাপ। ঢাকা বনাম খুলনার মধ্যকার খেলাটি দুপুর 12:30টায় সরাসরি প্রচার করবে টি স্পোর্টস। বিগ ব্যাশ লিগ, হোভার্ড হারিকেন্স বনাম সিডনি সিক্সার্সের খেলাটি দুপুর 2:15 সনি 6 সরাসরি প্রচার করবে। লঙ্কা প্রিমিয়ার লিগ, জাফনা বনাম কলম্বোর খেলাটি বিকেল 4টায় সনি 10-2 এবং 10 ক্রিকেট সরাসরি প্রচার করবে। ক্যান্ডি বনাম গলের খেলাটি রাত 8:30টায় সনি 10-2 এবং 10 ক্রিকেট সরাসরি দেখাবে। ফুটবল, উয়েফা ইউরোপা লিগ, ভলফসবুর্গ ও ফেউনবার্গের খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 6। নাপোলি ও রিয়াল সোসিয়েদাদের খেলাটি রাত 11:55 সনি 6 সরাসরি প্রচার করবে। স্পার্তা প্রাগ ও এসি মিলানের খেলাটি রাত 2টায় সরাসরি দেখাবে সনি 10-1। ডানডক ও আর্সেনালের খেলাটি রাত 11:55 সরাসরি প্রচার করবে সনি 10-1। টটেনহাম হটস্পার ও রয়্যাল অ্যান্টওয়ার্পের খেলাটি রাত 2টায় সনি 10-2 সরাসরি প্রচার করবে। সোফিয়া বনাম রোমার খেলাটি রাত 11:55 সরাসরি প্রচার করবে সনি 10-2। লেস্টার সিটি বনাম অ্যাথেন্সের খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 10-3। ইন্ডিয়ান সুপার লিগ, ইস্ট বেঙ্গল বনাম জামশেদপুরের খেলাটি রাত 8টায় সরাসরি প্রচার করবে স্টার স্পোর্টস 2। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। 64 বছর বয়সে পরপারে পাড়ি জমালেন ইটালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসি। 13 বছর পর 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে পাকিস্তান যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। নেইমার এমবাপ্পের রেকর্ডের রাতে ইস্তাম্বুল বাসাকশাহিরকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে পিএসজির জয়। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।